হোটেলে ওঠার পর আমরা ব্যাগ-ট্যাগ রেখে কিছুক্ষণ রেস্ট করলাম। আ তো এর মধ্যে হচ্ছে দিহান সুইমিং পুল দেখে তাকে আর ঘরে রাখা গেল না। তো হচ্ছে ওকে নিয়ে আমরা নিচে নেমে পড়লাম। তো ও নামলো। ওকে দেখে আমরাও এরপর নেমে পড়েছি। তো হচ্ছে যেহেতু সারাদিন জার্নিতে ছিলাম, একটু রোদ ছিল, গরম ছিল। তো ভাবলাম যে একটু নামি। তো নামার পরে বেশ ভালোই লাগছিল। ঠান্ডা পানির মধ্যে একটু গা ভেজানো। এরপর হচ্ছে আমরা হোটেলে এসে আবার নিচে নামবো, বাইরে যাবো। তো হচ্ছে যাওয়ার সময় দেখলাম যে আমাদের হোটেলের ফার্স্ট ফ্লোরেই হচ্ছে একটা স্পা সেন্টার আছে। তো স্পা সেন্টারে হচ্ছে একটু গিয়ে দেখলাম যে আসলে এখানে কি ধরনের সার্ভিস গুলো দেওয়া হয়। জাস্ট জানার জন্য আরকি। এরপরে হচ্ছে আমরা বাইরে চলে যাব। রাতের খাবার নিয়ে আসবো। যেহেতু আমরা হোটেলে উঠেছি দিনের বেলা। আর হচ্ছে খাবারটা পাবো আমরা সকালে। তো রাতের খাবারটা আমাদের বাইরে থেকেই নিতে হবে। তো দেখি চলেন কি নেওয়া যায়। আর এখানে সারা বছর আম পাওয়া যায় মনে হয় না, সব জায়গায় দেখতেছি আম। একটা খাই ওয়ান। দেখো, খেয়ে দেখো। সিঙ্গাপুরের ডাবটা কিন্তু অনেক মজার ছিল। ওখান তো অনেক কম দাম, ওখানে তো $5 সিঙ্গাপুরিয়ান ছিল, তাও অনেক। আর এখানে হচ্ছে 70 বাত, আর এয়ারপোর্টে 80 বাত চাইছিল একটা ডাব। এখানে অনেক ধরনের নাটস পাওয়া যায়। এখানে স্ট্রিটগুলোতে অনেক ধরনের স্ট্রিট ফুড পাবেন, কিন্তু আপনারা একটু দেখে শুনে হালাল কিনা সেটা দেখে শুনে খাওয়ার চেষ্টা করবেন। একটা ড্রিঙ্কস নিলাম, হচ্ছে অরেঞ্জ জুস ইহানের জন্য নর্মাল। ওরা যেহেতু ঠান্ডা লাগছে, তাই না? এক্সকিউজ মি, 1 straw extra please. 1 straw extra, 1 straw. Yeah. Okay, you can look here. I have. Oh, thank you. Thank you. কেমন জুসটা? ভালো? দেখি একটু ট্রাই করে। ভালো আছে, ভালো। গুড। খাও। খাবি? এটা অনেক মজা। দাও। ডাব খাবো আর এটা খাবো না, তাই কি হয়? এটাই তো মজা ডাবের। থাইল্যান্ডে এত টুরিস্ট কি রে? না উঠলে আমি কি করবো? এটাই তো মজা। না না, এগুলো খাওয়ার আমার রুচি হয় না কোনোটাই। খেলে ফ্রুটস টাইপের কিছু খাবো। Wow, so nice t-shirt. দিনের চেয়ে রাতের পাতায় অনেক সুন্দর, অনেক কালারফুল। Where's the beast? How much is this? same height, 1
200 all over 200 350 baht. 350, 350. 350 this one 350 okay okay আমরা মাছ দুজন দুজন নিয়েছি এইসব খেলনা কিনে লাভ কি ছিল 200 মা baht মা মা হ্যাঁ বলো এইসব খেলনা কিনে লাভ কি ছিল আমরা এখন বিচের সামনে চলে আসছি একদম ফাঁকা সুনসান কিছু কিছু জায়গায় মানুষ বসে আছে দুপুরবেলায় বিকালে অনেক ভিড় ছিল এখন অনেকটাই ফাঁকা বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাস আর থাইল্যান্ডে এখন অনেক গরম এই সময়টা অনেক গরম মার্চের দিকে আপনারা যদি আসেন মানে শীতকালে আসলে অনেক ভালোভাবে ঘুরতে পারবেন যেখানে বিভিন্ন অনেক ক্রুজ আছে ওই ক্রুজে করে আপনারা এখানে ঘুরতে পারবেন ট্যুর দিতে পারবেন এই যে রাত হয়ে গেছে আমি আসলে ভাবে দেখাতে পারছি না ঠিকভাবে কতটুকু দেখা যাচ্ছে জানি না। আর এটাই হলো মেইন পাতায়া সেন্ট্রাল বিচ এটা সেন্ট্রাল পাতায়া বিচ যেটাকে বলে এটা এখানে অনেকগুলো বিচ আছে জমটিন আছে কোল্যান আছে অনেকগুলো আছে তবে এই জায়গাটা সবচেয়ে বেশি জমজমাট হ্যাঁ এখানে আশেপাশে প্রচুর হোটেল আছে এই যে দেখা যাচ্ছে আশেপাশে যত বড় 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 বিল্ডিং গুলো আছে সবই হচ্ছে হোটেল এবং অ্যাপার্টমেন্ট থাকার জন্য তো বেশি দাম নিয়ে ফেলছো আচ্ছা এই বিচের এই যে রোডটা আছে দেখা যাচ্ছে স্ট্রিট ওয়ার্ক স্ট্রিট রোডটা এই রোডে আপনারা হচ্ছে সব ধরনের খাবার পাবেন যারা হচ্ছে এখানকার লোকাল খাবার খেতে চান না বা রেস্টুরেন্টের খাবার খেতে চান না এখানে ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের খাবার পাবেন ম্যাকডোনাল্ডস সাবওয়ে কেএফসি তারপর আরও অনেক ধরনের ট্যাকোস অনেক ধরনের খাবার আছে এখানে সেখান থেকে আপনারা নিয়ে খেতে পারবেন এই পুরো রোডটাতেই আপনারা এই খাবারগুলো পেয়ে যাবেন হ্যাঁ বার্গার কিংও আছে এখানে তো আমি আসার সময় 1 ঘন্টা টাইম ছিল বাসে ওঠার ওয়েট করতেছিলাম আমরা তো সেখানে হচ্ছে যে স্ট্রিট ফুড কোর্টটাতে গিয়েছিলাম ওখানে আসলে আমি গন্ধে কিছু খেতে পাইনি এতটাই বিদঘুটে গন্ধ ছিল আসলে আসলে এটা রুচির যার যার রুচির একটা বিষয় কেউ খেতে পারে কেউ খেতে পারে না আমি এই কারণে ওখানে কিছুই খেতে পারিনি তো এখানে এসে আমি এই বার্গার কিং থেকে খাবার কিনে নিয়েছি সেখান থেকেই খাবার খেয়েছি আর রাতের খাবারও সম্ভবত সেখান থেকেই নিয়ে যাব যদিও হালাল হারাম আসলে জানি না কতটুকু হালাল হবে তখন পেট বাঁচানোর দায় খেতেই হবে কোনো উপায় নেই আসলে রাত বাজে হচ্ছে পাতায়া সরি এখন হচ্ছে 10:30 বাজে ব্যাংকক টাইম এই রাতের যে পাতায়া বিচটা আসলেই অনেক সুন্দর বিচটা ছোট হলেও বেশ সুন্দর জাঁকজমকপূর্ণ এবং আপনার ঘুরে আপনি মজা পাবেন এই যে দেখেন সাগর পাড়ে কতগুলো আপনার হচ্ছে বোট
ক্রুজ, এগুলো হচ্ছে আমরা চিন্তা করেছি আগামীকাল সকালে এগুলোতে উঠবো। তো আজকে এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন যদি আপনাদের এতটুকু উপকার হয়। তো গুড নাইট সবাইকে, আল্লাহ হাফেজ। এভাবে তো হচ্ছে না। টফ কেন? এখন হচ্ছে আমরা এই 7-Eleven-এ ঢুকবো, বিহানের মোস্ট ফেভারিট। এর আগেও মানুষ সিঙ্গাপুরে সেখানে ওই 7-Eleven থেকে কিনেছিল। দেখি কি পাওয়া যায় এখানে, আর পছন্দের কি আছে। কি নিবা? হুম, দেখো যেটা হালাল সেটা না, খুঁজে খুঁজে দেখো কোনটা ভালো লাগে। এই জায়গায় আপনি যে রেডি ফুড কিনতে পারবেন, জাস্ট একটু গরম পানি দিয়ে এটা খাওয়া যায়। রেডি ফুড, এই যে সুশি আছে, সুশি, এই যে বিভিন্ন ধরনের সি ফুড। আচ্ছা, এরপরে যদি কেউ রাইস খেতে চায়, যে রাইস আছে জাস্ট একটু ওভেনে গরম করে নিতে হবে। আর নুডলস হলে তারা এখানে মেশিন আছে, গরম পানি দিয়ে দিবে। আর এই যে এখানে হচ্ছে আপনার সি ফুড, আর এটা কি কি যেন বুঝতে পারছি না আসলে জিনিসটা কি। এখানে রাইস আছে আর বেশিরভাগই সি ফুড। এই যে নুডলস বোল আছে, নুডলস বোল, এখানে বিফ, চিকেন, সি ফুড বিভিন্ন ধরনের আইটেমই পাওয়া যায়। আর এই যে রাইস আছে, রাইস খিচুড়ির মতো, আছে কিমা, রাইস, বিভিন্ন ধরনের আইটেম আসলে। আর এই যে রাইস হচ্ছে এই যে স্টিকি রাইস, রেড কালারের। কি কিনিস তো দেখাও। এ কি? লবণ এটা হচ্ছে সুগার ক্যান্ডি। নাও। আর কিনিস? আর নিয়েছে নাও। লেস, লেস লিমিটেড টাইম এডিশন 3rd অ্যানিভার্সারি, ও লিমিটেড এডিশন, মানে নতুন বের করছে। মানে স্টকে চলে যাবে। আচ্ছা, আর কিনিস? তারপরে ওয়াসাবি বিন, এটা আমার খেতে ভালো লাগে। আর এটা করে খেলেই তো দিচ্ছ।
ও কাশ্মীর আর কি বিস্কিট, চকলেট বিস্কিট সব মিলে পড়ছে হচ্ছে 120 বাট। এখন আমরা কই যাচ্ছি? বার্গার কিং। কি খাবা? বার্গার আবার? চলো। থ্যাংক ইউ। Thank you. এখানে ফ্রেশ জুস পাওয়া যায়, একদম ফ্রেশ। আপনি যে জুসটা নেবেন সেই জুসটা আপনাকে রেডি করে দিতে এখানে। আর এই যে আমার ছেলে বসে পড়ছে ফরেনারের সাথে কথা বলতেছে। এখন হচ্ছে বিহান তার মত পাল্টা ফেলছে। সে একবার যেহেতু বার্গার কিনছে খাইছে, এখন সে এখন আছে। বিহানের জন্য একটা বার্গার অর্ডার করলাম। $235 baht. Nice. Done, done, done. Bismillah. Bakalım hadi. Allah affet lan. Yok. Hadi sakma dedim. এই ঠিক মানে সুন্দর একটা ভালো আর রাতের কেনাকাটা, পাতায়া সিটি ভ্রমণ শেষ করে আমরা এখন হোটেলে ফিরছি। তো দেখা হবে আগামীকাল অন্য কোনো পর্বে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।